সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে অশালীন ও মানহানিকর পোস্ট ছড়ানোর অভিযোগে সংঘবদ্ধ চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। অন্যদিকে রাজধানীর আদাবরে চাঞ্চল্যকর বিএনপি নেতা বাশার হত্যা মামলার প্রধান আসামি পারভেজকেও কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব ২। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিদের লক্ষ্যবস্তু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরা ও মানহানিকর কন্টেন্ট ছড়ানোর প্রবণতা সম্প্রতি বেড়ে গেছে। অবশেষে এই চক্রের ৬ জন র্যাবের জালে ধরা পড়েছে। রোববার সন্ধ্যায় র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বাহিনীটির কর্মকর্তারা জানান, ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ করার পাশাপাশি জনমনে বিভ্রান্তি তৈরি করা এসব তৎপরতার উদ্দেশ্য। যে কোনো ধরনের সংবেদনশীল ও স্পর্শকাতর তথ্য সোশ্যাল মিডিয়া অথবা অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করার আগে আমরা যেন যাচাই বাছাই করে নিই এবং তথ্য অপপ্রচারের মতো ঘৃণ্য অপরাধ থেকে নিজেদেরকে বিরত রাখতে চেষ্টা করি। সাইবার অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ফেসিবাদী বট বাহিনী বিভিন্ন মেসেজিং অ্যাপ যেমন টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে এসব কন্টেন্ট ছড়িয়ে দিচ্ছে। ফ্যাসিবাদী সরকারিদের নামে, তাদের গ্রুপের নামে জেলা ভিত্তিক গ্রুপ করে এটাকে বট আকারে চারপাশে ছড়িয়ে দেওয়ার জন্য, বেশি কমেন্ট করার জন্য এবং দেশ বিদেশে তারা সালামি নেওয়ার জন্য বিভিন্ন রকমের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে তারা এই কার্যগুলো করছে। অনলাইন জগতের অপরাধ দমনের মতো মাঠ পর্যায়ে নৃশংস অপরাধীদের ধরতেও তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। সম্প্রতি রাজধানীর আদাবরে বিএনপি নেতা আবুল বাশার খুনের প্রধান অভিযুক্ত পারভেজকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব ২। গ্রেপ্তারকৃত সুমন ও শহীদ র্যাবের নিকট ও পরবর্তীতে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে নিহত বাশারকে পারভেজ ছুরিকাঘাত করে বলে স্বীকার করে। আহত সাদ্দাম হোসেনও একই স্বীকারোক্তি প্রদান করে যে পারভেজই তাদেরকে ছুরিকাঘাত করে। র্যাব কর্মকর্তারা বলছেন, ভার্চুয়াল জগতের সাইবার সন্ত্রাসী কিংবা বাস্তবের খুনি কাউকেই ছাড় দেওয়া হবে না। তদন্তকারী কর্মকর্তার কাছে এই। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।